সকলের ভোট চাই ভোটারের ধানের শীষে ধানের শীষে ভোট দিন ধানের শীষে ভোট দিন ভোট চাই সকলের ভোট চাই ভোটারের ভোট চাই সকলের ধানের শীষে ভোট চাই কবি ভাই আইছে গো কবি ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা কবি ভাই ভালো লোক ধানের মালা তারি হোক জয়ের মালা তারি হোক কবি ভাই ভালো লোক 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন ধানের শীষে ভোট দিন 12 তারিখ সারাদিন এই ভাই মোবাইলটা সরান এই ভাই এই সবটা এই জিনিসটা নিন। প্রথমত জনাব তারেক রহমান আমাদের নেতা আগামী প্রধানমন্ত্রী, ওনাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। উনি যেভাবে আমাকে সহযোগিতা করে যাচ্ছেন, গতকালও বিশাল সমাবেশে আমাদের জনসমাবেশে এসে নির্বাচনী জনসমাবেশে এসে আমাকে পরিচয় করিয়ে দিলেন ওনার স্নেহের ছোট ভাই হিসাবে। যেভাবে উনি আমাকে ওনার বক্তব্য শেষে আলিঙ্গন করলেন, এতে আমি নিজে তো মানে কতখানি আনন্দিত এটা আপনাকে বলে বোঝাতে পারবো না, বাট জনতার ভেতরেও পরিষ্কার হয়ে গেছে যে কত শক্তভাবে আমরা একে অপরের সাথে কানেক্টেড এবং আমাদের জাতীয়তাবাদী চেতনার প্রত্যেকটা সৈনিকের জন্য কত শক্তভাবে জনাব তারেক রহমান দাঁড়িয়ে আছেন। জনাব তারেক রহমান একজনের নেতা না, জনাব তারেক রহমান এই জাতির এখন এবং আগামীর নেতা। সো গতকালের পর আমরা এমনি এগিয়েছিলাম, আমি মনে করি আমাদের সব প্রতিপক্ষ থেকে। গতকালের পর জনাব তারেক রহমানের এই স্নেহ ভালোবাসা এটা সকলকে দেখানোর পর আরও পরিষ্কার হয়ে গেছে যে আমাদের আর কোনো কম্পিটিশন এখানে আর নাই। জি, আমি জাস্ট একটা জিনিস বলি, আপনি যেহেতু বলেছেন প্রতিপক্ষ কিছু কথা বলেছে, দেখেন ইতিমধ্যে মিডিয়াতে এসেছে আমি প্রতিপক্ষ সম্বন্ধে কিছু কথা বলেছি। এই কথাটা আসলে সত্যি না। আমি তখনই প্রতিপক্ষ সম্বন্ধে কোনো কথা বলেছি যখন আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন প্রতিপক্ষ এটা বলেছে, এটার জবাব কি। সো এখন প্রতিপক্ষ বলেছে আমি মোহাম্মদপুরের বাসিন্দা না, প্রতিপক্ষর স্থায়ী ঠিকানা মোহাম্মদপুর না, প্রতিপক্ষ দুইটা আসনে দাঁড়িয়েছে, আমি কিন্তু একটা আসনেই দাঁড়িয়েছি। তো তাহলে প্রতিপক্ষকে জিজ্ঞেস করা উচিত তার আসন আসলে তার জায়গা কোনটা।
এরপর আমি মোহাম্মদপুরে এসেছি 2-3 মাস হলো, 2-3 মাস আমি এখানকার বাসিন্দা। কিন্তু এই 2-3 মাসে এই এলাকার আইন শৃঙ্খলা ব্যবস্থা আরেকটু উন্নয়ন করবার জন্য, পানিবদ্ধতা কমাবার জন্য, রাস্তা সংকট থেকে অন্য সংকট দূর করার জন্য আমি যা কাজ করেছি, আমি আপনাকে লিখে দিতে পারি যে গত 30 বছরে আমার কোনো প্রতিপক্ষ এখানে এতখানি কাজ করে নাই। আমি 3 মাসের কাজ যদি তারা 30 বছরেও দেখাইতে পারে, তবুও আমি তাদেরকে সালাম জানাবো, কিন্তু ওনারা করেন নাই। সো এইসব আলোচনা, অবাঞ্ছিত আলোচনা, এই আলোচনাগুলো করেই তারা, যাদের আসলে দেখানোর আর অন্য কিছু নাই। আমরা আশাবাদী আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশন এবং সকল রাজনৈতিক দলসমূহ চেষ্টা করবেন একটা ভালো নির্বাচন প্রেজেন্ট করতে। এখানে কিছু কম্পিটিটর আছেন, প্রতিদ্বন্দ্বী আছেন, যারা কিছু কাজ করছেন যেটা হয়তো এইভাবে না করলে আমাদের আশঙ্কা আরও কমবে নির্বাচনের দিনের সব কিছু নিয়ে। সেটা নিয়ে আমরা আইনি পর্যায়ে, মানে রিটার্নিং অফিসার কর্মকর্তার দপ্তরের সাথে আলোচনায় আছি। সো সেটা আর মিডিয়ার সামনে আমি বড় করে কথা বলতে চাই না। আমাদের চাওয়া সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন। জনগণের ভোটের অধিকার থেকে তারা অলমোস্ট 20 বছর বঞ্চিত। এই অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই। আমরা বিশ্বাস করি যে এই অধিকার তারা ফিরে পেলে ধানের শীষই জয়ী হবে। কিন্তু প্রথম কাজটা কিন্তু ধানের শীষের জয় না। প্রথম কাজটা হলো তাদেরকে এই অধিকারটা সঠিকভাবে ফিরিয়ে দেওয়া।